Assalamu alaikum. Welcome everyone to DMRC online class. This is Emin Hussain, Assistant Professor, Department of English, Dr. Mahabub Rahmanullah College. ভয়েস চেঞ্জের আজকের লেকচার 3 এবং ফাইনাল লেকচার। তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো, প্রথমেই শুরু করছি প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হতে পারে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশিত হলে তা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। বাক্যের শুরুতে লেট বসিয়ে এ ধরনের সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করা হয়। তবে আধুনিক ইংরেজিতে লেটের পরিবর্তে গেট কিংবা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা হয়। তার মানে এই নয় যে আগের নিয়মগুলো ভুল, তবে আধুনিকতার ক্ষেত্রে আমরা এগুলোর মাধ্যমে উত্তর করতে পারবো। এই ক্ষেত্রে লেট, তারপরে অবজেক্ট, স্ট্রাকচার টু আবার বলি, লেট, অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসটা ফলো করলে চলবে। যেমন ধরো আমরা সহজের মধ্যে ডু ইট, এটাকে আমরা যদি বলতে চাই কি করতে পারি, আমরা লেট ইট বি ডান। আবার এটাকে চাই আমরা ধরি গেট ইট ডান, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। আধুনিক ইংলিশে প্রত্যেকটাই কারেক্ট, কোনটাই ইনকারেক্ট না। স্ট্যান্ডার্ডের দিক থেকে আমরা যে কোনো একটা ফলো করলে হয়ে যাবে। এক্সামিন ইউর আইস, লেট ইউর আইস বি এক্সামিনড, অথবা গেট ইউর আইস বি এক্সামিনড। এরপর আমরা দেখি যে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্টের প্যাসিভটা কিভাবে করতে হবে। অবজেক্ট সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করবে, রিফ্লেক্স তৈরি করবে। যেমন হি কিলড হিমসেলফ, তাহলে হি কিলড হিমসেলফ পাস, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে ভার্বটা, এই হিমসেলফটা হিমসেলফের জায়গায় থাকবে। হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। শি ফ্যান্ড হিমসেলফ, শি ফ্যান্ড হিমসেলফ, হারসেলফ হবে এখানে অবশ্য। শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। দে রুইন্ড দেমসেলফ, দে ওয়্যার রুইন্ড বাই দেমসেলফ। পাসিভ প্যাসিভ ভার্বের ভয়েসটা কি, এটা আমরা সবাই মোটামুটি শুনেছি, এবং এক্সাম্পলগুলো দেখলেই তোমাদের চেনার কথা। কিছু কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে যারা ফর্মের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু ফোর্সের দিক থেকে প্যাসিভ, এগুলোকে পাসিভ প্যাসিভ ভার্ব বলা হয়। আমরা শুধু মিলিয়ে নেই। অ্যাক্টিভের ক্ষেত্রে হানি টেস্ট সুইট, মধুর স্বাদ তো মিষ্টি হবে, মধু খেতে মিষ্টি। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা কারভাবে করা যায়। হানি ইজ টেস্টেড সুইট, দুটো একই কথা। The milk smells sour. The milk is sour when it is smelled. The bed feels soft. The bed is soft when it is felt. The mangoes taste sweet. The mangoes are sweet when they are tasted. Complex sentence. এই যাবৎকালে গত এই দুইটা লেকচারে আমরা যা দেখিয়েছি সব ছিল সিম্পল সেন্টেন্স, কিন্তু এখন আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে সাবজেক্ট দুইটা, ফাইনাল ভার্ব দুইটা থাকবে। সেক্ষেত্রে কি বলবো, অনেক কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লজকে প্যাসিভ ফর্মে রূপান্তর করা যায়। অনেক কমপ্লেক্স সেন্টেন্সকে, আমি কিন্তু সবগুলো কথা বলছি না। এক্ষেত্রে প্রয়োজনীয় ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা যেতে পারে। দেখো, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখন আমরা কি করবো, ইট ইজ নোন টু আস। উই নো দ্যাট, এটাকে আমরা চেঞ্জ করেছি, ইট আমরা বাইরে থেকে এনেছি, যে এখান থেকে। It is known to us that America was discovered by Columbus. প্রশ্ন করতে পারো স্যার, এইখানে দিলেন আপনি প্রেজেন্ট, এখানে পাস্ট কেন দিলেন? এই দেখো, এই অংশে প্রেজেন্ট ছিল, তাই প্রেজেন্টের মতো প্যাসিভ, এখানে পাস্ট ছিল, এখানে পাস্টের মতো প্যাসিভ। I will help you financially if you do it in time. তোমাকে আমি ঠিক মতো করতে পারো, তোমাকে আমি ফাইন্যান্সিয়ালি কিছুটা হেল্প করতে পারি। এটা কি করবো, you will be helped financially by me, আমার দ্বারা, if it is done in time by you. ওই প্রথম অংশটুকু প্যাসিভ, দ্বিতীয় অংশটুকু প্যাসিভ। উই নো দ্যাট মার্কনি ইনভেন্টেড রেডিও, আমরা সবাই জানি মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন। তাহলে প্রথম অংশ ছিল প্রেজেন্টের প্যাসিভ, ইট ইজ নন টু আস, উই থাকলে আস, দ্যাট হয়ে গেছে এখানে কি, প্রেজেন্ট টেন্স এখানে ইজ হয়েছে, ইট ইজ নন টু আস। আর মার্কনি ইনভেন্টেড রেডিও, এটাকে আমরা চেঞ্জ করব। রেডিও ছিল অবজেক্ট, হয়ে যাবে সাবজেক্ট। রেডিও পাস্ট টেন্স যেহেতু ওয়াজ হয়েছে, রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। কিছু বিবিধ উদাহরণ আছে যেগুলো জানা দরকার। এগুলো অনেক যে গল্পরতা নিয়মের মধ্যে পড়ে তা নয়, তবে জেনে রাখা ভালো। ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার, এখন প্রার্থনা করার সময়। ইট ইজ টাইম ফর আওয়ার প্রেয়ার টু বি সেড। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, প্রমিস শুড বি কেপ্ট। দ্য ম্যানেজার ইজ গোয়িং টু ওপেন দ্য ব্যাংক, the bank is going to be opened by the manager. One should do one's duty.
duty should be done. The fisherman is going to catch the fish. Fish is going to be caught by the fisherman. মূলত সরি অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে খুব যদি সহজে আমি বলি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা শব্দ বাড়বে, একটা অক্সিলারি বাড়বে। অ্যাক্টিভের সাবজেক্ট, যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স আমার সামনে রাখা হয়, আমি মাথা রাখবো কি একটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে আমার সামনে, সাবজেক্টটাকে অবজেক্ট বানালাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব দিলাম, আর ওই অবজেক্টের আগে প্যাসিভের আগে একটা বাই বসিয়ে দিলাম, বা যদি কোনো ফিক্সড কোনো থেকে থাকে সেটা দিলাম। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসার নিয়ম। এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবো কিভাবে? একটা প্যাসিভ দেওয়া আছে আমার সামনে, প্যাসিভ যদি সামনে দেওয়া থাকে আমার কাছে, আমি প্যাসিভ দিয়ে বাড়তি কোন বিষয়টা আছে, অক্সিলারি ভার্ব, ওটাকে বাদ দিয়ে দিলাম। এখন অক্সিলারি ভার্ব যদি বাদ দিলাম, আমি প্যাসিভের যে অবজেক্ট তাকে আমি বানালাম সাবজেক্ট, আর প্যাসিভের সাবজেক্টকে আমি অবজেক্ট বানাবো, সমস্যা নেই কোনো। তাহলে অবজেক্টকে সামনে আনলাম, অক্সিলারি বাদ দিলাম, অক্সিলারি যদি অ্যামিজার হয় তাহলে V1 বসাবো, অক্সিলারি যদি ওয়াজার হয় তাহলে আমরা এখানে V2 বসাবো, আর অক্সিলারিকে তো আমরা ঠিক করে দিব, অক্সিলারিকে সরিয়ে দিয়ে মূল আমরা ঠিক করে রাখবো টেন্স অনুযায়ী, আর সাবজেক্টটাকে যেই অবজেক্টটা ছিল তাকে সাবজেক্ট বানিয়ে, আর সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভের কাজ হয়ে যাবে। এখানে এই গ্রামার আইটেমটাতে নম্বর কিছুটা কম HSC-তে, কিন্তু এটার প্রয়োগটা অনেক কাজে লাগে। কিভাবে? রাইটিংস অফ ভার্ব যখন আমরা শিখেছিলাম, যে ক্লাসে শিখেছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখবো যে অ্যাক্টিভ প্যাসিভের একটা অনেক বড় ভূমিকা কিন্তু সেখানে ছিল। অতএব অ্যাক্টিভ এবং প্যাসিভের এই ক্লাসগুলো তোমরা খুব ভালো করে অবজার্ভ করবে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি প্রত্যেকটা কথাকে এখানে কম্পোজ করে দিয়েছি, তোমরা চাইলে ওগুলো একটু বারবার দেখে নিও, বারবার দেখে পড়লে ভালো বুঝতে পারবে। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে তো কিছু আমি এক্সাম্পল দিয়ে দিই, হোমওয়ার্ক তো অবশ্যই কিছু দেবো। তার আগে একটু দেখি ওই আরো কিছু ব্যতিক্রমধর্মী আছে, সেগুলো একটু দেখে নিয়ে আসো। ইউ আর মিসগাইডেড, দেখো এখানে কোনো বাইযুক্ত অংশ নাই, তার মানে এগুলো যে এক্সেপশনাল কেসেস, সবসময় থাকবে যে তা না, বা বাই সামওয়ান দিলেও তুমি পারতে। হ্যাঁ, আমরা ধরে নিয়েছি সামওয়ান মিসগাইডেড। ইংলিশ ইজ স্পোকেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অ্যারাবিক ইজ স্পোকেন ইন আরব, আরব দেশেই তো অ্যারাবিকটা বলা হবে। People in Arab speak Arab. আরবের লোকজন আরবি। His pen was stolen. তার কলমটা চুরি হয়ে গেছে, কেউ না কেউ তো নিয়েছে কলমটা। Somebody stole his pen. তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের আরেকটু ভালো প্র্যাকটিস করার জন্য এখানে আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিলাম, সকল রকম নিয়ম কভার করে নিতে। তোমরা সেগুলো সলভ করবে, নিজে করতে সলভ করার চেষ্টা করবে। এগুলো মোটামুটি সলভ করতে পারলে তোমাদের আশা করি শতভাগ ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা চেষ্টা করেছি প্যাসিভের মোটামুটি যে বিষয়গুলো একেবারে না জানলেই নয় সেগুলো কভার করার জন্য। আশা করি সামনের দিনগুলোতে আমরা পরবর্তী টপিক নিয়ে আবার ক্লাস করতে পারবো। আর তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করতেছি। এই করোনাকালীন সময়ে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেও না, ঘরেই থাকবে, একেবারে নিজেকে যেভাবে সেফ রাখা যায়, যেহেতু একটা করোনাকালীন সমস্যা চলতেছে, আমরা চেষ্টা করব সবাই বাসায় থেকে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেজন্য সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।